স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের চেঞ্জিং সেন্টেন্স কি কোনো টিচার পড়াচ্ছেন? চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস চেঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরেছে নতুন। ফাইজা মিস পড়াচ্ছেন না? ওয়ালাইকুম আসসালাম। ফাইজা মিস কি কি পড়িয়েছেন এই পর্যন্ত? আর্টিকেল পড়িয়েছেন উনি? জি স্যার। ওকে, আর্টিকেলের পরে হচ্ছে উনি এই চেঞ্জিং সেন্টেন্সটা ধরেছেন, রাইট? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি। ঠিক আছে। আর তোমাদের মনে আছে আমি লাস্ট ক্লাসে কি করছিলাম? উইদাউট ক্লুজ করাচ্ছিলেন। উইদাউট ক্লুজ করিয়েছি তোমাদের, তাই না? জি স্যার। হ্যাঁ, তো আমরা উইদাউট ক্লুজটা তাহলে আরেকটু দেখবো আর কি। ফার্স্ট পেপারে যেহেতু একটু বেশি আছে এগুলো, আগে বোর্ড কোয়েশ্চেন গুলো একটু দেখি। আমরা যেটা যেটা করিনি আর কি, এই এই আমরিন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আমরিন কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটু আমাকে একটু হেল্প করতে হবে। সেটা হলো আমরা যেটা করিনি আর কি সেটা এখন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো করেছিলাম আমরা না, যে মোস্ট অফ দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি ভেরি পুয়ার, এটা কি করেছিলাম? এটা কি করেছিলাম? ইয়েস স্যার। জি স্যার করেছিলেন। জি স্যার করেছিলাম। ওকে, ঠিক আছে, যেটা করেছি ওটা করব না আমরা তাহলে। এটা দেখো তো, এডুকেশন, এটা করেছি কিনা? নো স্যার, এটা করা হয়নি এখনো। ওকে, তাহলে সবাই এটা শুরু করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই এটা শুরু করো সুন্দর করে। এডুকেশন। হ্যাঁ, অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো আমাকে জিজ্ঞেস করবে। যার যেটা ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে সেটা আমাকে জিজ্ঞেস করবে। ওয়ার্ড মিনিং যেটা সমস্যা আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ভালো করে লক্ষ্মী মেয়ের মতো দেখবা যে ওয়ার্ড মিনিং কোনটায় প্রবলেম আছে। স্যার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে, বাকিদের একটু সময় দাও। ওকে স্যার। বলো, আপনি আমাকে প্রথমটা বলো, মানে একদম লাইন সহ পড়ো সুন্দর করে। এই পর্যন্ত পড়ো, বাংলা সহ আমাকে বলো তো, শোনাও একটু। Education is one of the basic needs of human being.
It is essential for any kind of development. অর্থ এখানে বলো। বাংলা প্রথম লাইনটার অর্থ হচ্ছে শিক্ষা হচ্ছে একজন মানব জাতির মৌলিক অধিকার। হিউম্যান বিইং এর একটা বেসিক নিড, মানে আমাদের বাস্তবে যে শিক্ষাটা প্রয়োজন, বেসিক মানে আমি বলতে বুঝি কিন্তু বুঝাতে পারতেছি না ঠিক মতো। মানে মৌলিক, আর বেসিক নিডস মানে হচ্ছে মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা। হ্যাঁ, it is essential for any kind of development. এটা যে কোনো উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। তাহলে এটা আমি সুন্দর করে বলেছি, আমি আবার একটু বলি শোনো। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিং। ওয়ালাইকুম আসসালাম। মানুষের যতগুলো মৌলিক চাহিদা রয়েছে এর মধ্যে শিক্ষা হচ্ছে একটি অন্যতম চাহিদা। ইট ইজ এসেনশিয়াল, এটি হচ্ছে দরকার। ইট ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, এটি যে কোনো উন্নয়নের জন্যই দরকার আর কি। ওকে, পরেরটা বি নাম্বারের এই পুরোটা পড়বে এবং বাংলা অর্থ সহ বলবে। কে বলবে উত্তর সহ? ট্রাই করো, পারতেই হবে এমন তো না। স্যার বলবো? হ্যাঁ, শিওর, ইয়ানা। A number of illiterate people in Bangladesh do not have any knowledge of health, sanitation, and population control. বাংলাদেশের কিছু সংখ্যক অশিক্ষিত মানুষ যারা স্বাস্থ্য, স্যানিটেশন, স্যার বাংলাদেশ কি হতে পারে? মানে স্পেসিফিকটা জানা নেই। স্যানিটেশন হচ্ছে তোমার ওই যে আমরা কি বলবো যে স্যানিটেশন না, এটা আসলে ইংলিশ দিয়ে তো শুনতে স্বাস্থ্য ব্যবস্থা বলতে পারি। স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং জনসংখ্যার আয়ত্তকে বুঝতে পারে না। জনসংখ্যার নিয়ন্ত্রণ, হ্যাঁ, নিয়ন্ত্রণ বুঝতে পারে না সেটা না। লাইনটা হচ্ছে ডু নট হ্যাভ এনি নলেজ নেই, কোনো মানে কোনো ধারণা নেই। বাচ্চারা একটু খেয়াল করো, হ্যাঁ, এগুলো একটু শিখতে হবে এখন, এই পুচকে বয়স থেকে একটু শিখবে আর কি। যেমন আমার আছে, ইংলিশটা কি বলতো সবাই? আমার আছে I have. আচ্ছা, তার আছে They have. she have, তার আছে, তার বলেছি, তাদের বলি নাই। তাদের বললে দে হ্যাভ। আচ্ছা, তাদের যদি বলি তখন হবে দে হ্যাভ। আচ্ছা, যদি বলি যে আমাদের ছিল, আমাদের ছিল, তাহলে ইংলিশটা কি হবে? We had. ঠিক আছে, এবার আমি একটু জানতে চাই যে আই হ্যাভ আ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে, এইটাকে যদি আমি প্রশ্ন করতে চাই যে প্রশ্ন না, আমি নেগেটিভ বলবো যে আমার কোনো ঘড়ি নেই। আচ্ছা, আমার ঘড়ি আছে, আমি বলবো আমার ঘড়ি নেই। কে বলবে? স্যার আমি বলবো। স্যার আমি বলবি। বলো আমরিন, বলো। Do I have a watch? প্রশ্ন করতে হবে না, জাস্ট নেগেটিভ বলো যে আমার ঘড়ি নেই, এটা বলো, প্রশ্ন না। আমার ঘড়ি নেই। A watch. I don't have a watch. I don't have a watch. I have no. Absolutely right. Amrin is absolutely right. I don't have a watch অথবা any watch. Okay? I don't have a watch মানে আমার একটি ঘড়ি নেই। এবার যদি আমি পরের বাক্যটা বলি she has a doll, তার একটি পুতুল আছে। কিন্তু আবার যদি আমি বলতে চাই তার পুতুল নেই, কে বলবে এটা? আমরিন না, অন্য কেউ? আমরিন না। She hasn't a dog. স্যার এবার আমি বলি, ভুল হয়েছে। না, তুমি না, পরে। আচ্ছা, ইয়ানা বলো। আমি বলি। বলো, রিয়া বলবে। আচ্ছা মাহমুদা ইসলাম, রিয়া বলো। She doesn't have a dog. মাশাআল্লাহ, that is the answer. Okay, she doesn't have a doll. সবাই খাতায় নোট ডাউন করে রাখো, she doesn't have a doll.
শুদ্ধ ইংলিশ বলা শিখতে হবে এখন থেকেই, কেমন? এই পুচকে বয়স থেকে শিখতে হবে। She doesn't have a doll. Okay, she doesn't have a doll. ওকে, এবার আমি যদি এটাকে একটু ডিলিট করে দেই, যদি বাক্যটা এটা থাকে, উই হ্যাড, ধরো আ কার, আমাদের একটি গাড়ি ছিল কিন্তু এখন নেই, উই হ্যাড আ কার, এইটা কে বলবে? আমি বলবো না অবশ্যই। কার আমি বলি We didn't have a car. এই তুমি পারমিশন না নিয়ে অ্যান্সার বলো কেন? মাইল লাগাবো কিন্তু। কে বলেছে অ্যান্সার বলো? Sorry. আচ্ছা ঠিক আছে, ইয়ানা থ্যাংক ইউ, তুমি সুন্দর বলেছো আর কি, কিন্তু তোমরা দুইজন বললে তো হবে না, সবাই তো ভাত খায়, তোমরা দুইজন খাও নাকি? এখানে বাকিরা কই? বাকিরা পার্টিসিপেট করে না কেন? সবাইকে সুন্দর বলতে হবে আমাদের। হ্যাঁ, we didn't Yes, sir. have a car, আমাদের গাড়ি ছিল না। ওকে, সুন্দর করে এগুলো বলা শিখতে হবে যে কখন ডোন্ট, কখন ডাজেন্ট, কখন ডিডেন্ট। আচ্ছা, কে বুঝে নাই যে স্যার কখন ডোন্ট হবে, কখন ডাজেন্ট হবে, কখন ডিডেন্ট হবে? এটা কে বুঝে নাই? সে আমাকে একটু বলবে আর কি। আচ্ছা, আই হোপ সবাই বুঝতে পেরেছো নাকি? ইয়েস স্যার। এই Yes, বাক্যটা sir. দেখো তো, যদি বলি Sir. she has bought a doll, সে একটি পুতুল কিনেছে, এইটাকে যদি আমি বলি সে পুতুল কিনে নাই, তাহলে কি হবে? কে বলবে? স্যার আমি কি বলতে পারি? কে? আমরিন না, নাফিসা বলবে? জি স্যার। বলো। She didn't buy a doll. তুমি তো বুঝো নাই বাবা, তোমাকে তো আমি বললাম যে কে কে বুঝোনি আমাকে বলো আর কি। তুমি তো বুঝোনি, এখানে ডিডেন্ট কেন হবে? আমরা কি শিখলাম? আমি বললাম যে কখন ডোন্ট হয়, যখন হ্যাভ থাকবে তখন ডোন্ট হবে, যখন হ্যাজ থাকবে তখন ডাজেন্ট হবে, যখন হ্যাড থাকবে তখন ডিডেন্ট হবে। তো কি শিখলা তুমি? এখানে কি হ্যাড আছে যে তুমি ডিডেন্ট বসাইলা? তুমি যে বসিয়েছো, No, sir. ওফো, একটু কেয়ারফুল থাকা লাগবে না? আচ্ছা প্লিজ। Okay, sir. Sorry. ওকে, ইটস ওকে। অন্য কেউ? স্যার আমি বলবো। স্যার আমি বলবো। আচ্ছা, কে এটা? পুষ্পিতা। আচ্ছা পুষ্পিতা শুনি, পুষ্পিতা বলো। She does not have bought a doll. ওকে ঠিক আছে পুষ্পিতা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শ্রাবন্তী বলবে। She does. ওকে ঠিক আছে শ্রাবন্তী, আমি মনে হয় তোমার আমি অ্যান্সারটা বলি। বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, রুকাইয়া বলো। She has not bought a doll. মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ দ্য অ্যান্সার। এটা হলো অ্যান্সার আর কি, she hasn't bought a doll। এবার আমাকে প্রশ্ন করো যে স্যার হ্যাজ থাকলে ডাজেন্ট হয়, কিন্তু কেন এটা ডাজেন্ট হলো না, হ্যাজেন্ট হলো? আর উপরে হ্যাজ ছিল, কেন এটা ডাজেন্ট হলো, হ্যাজেন্ট হলো না? আমাকে কোয়েশ্চেন করবা কেউ নাকি না? তোমরা বুঝতে পেরেছো? না স্যার বুঝিনি এটা। না স্যার বুঝিনি। বুঝাবেন। প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার কারণে আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি তোমাদের আর কি। হ্যাঁ, তোমাদের তো মেধা আছে না? মেধা আছে না? ব্রেন আছে তোমাদের? Yes, জি স্যার। জি স্যার। তোমরা কি নিজেরা এই জুম ক্লাসের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা নিজেরা ক্লাসে জয়েন করতে পারো নাকি আমাদের হেল্প লাগে? নিজেরা পারি। মাশাআল্লাহ, তার মানে তোমরা মেধাবী, তাই তো? মেধাবী তো নাকি? তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবা আর কি, যেহেতু আমার বাচ্চারা অনেক মেধাবী মাশাআল্লাহ।
আচ্ছা, একটু তাহলে সবাই চোখ দাও, চোখ বোলাও, একটু বোর্ডের দিকে খেয়াল করো। কেন এরকম শব্দ হয়? মিউট করো না। বাসায় কাকের ডাক শোনাচ্ছ, দরজার ডাক শব্দ শোনাচ্ছ, মা খালার বলে সেই ডাক শোনাচ্ছ। মিউট করো। হ্যাঁ, ঠিক আছে। একটু দেখো এই দুটো বাক্যের মধ্যে পার্থক্যটা দেখো। আমি জাস্ট পার্থক্যটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি আর কি। এটাকে আমি কেটে এনে নিচে নিয়ে আসি আগে, দেন তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। শি হ্যাজ আ ডল, এখানে সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হচ্ছে হ্যাজ, আর ডল হচ্ছে এখানে তোমার মানে অবজেক্ট না, এক্সটেনশন। এখানে আমি বলবো শি হ্যাজ এ ডল, এটা আমরা অবজেক্ট হিসেবে ধরতে পারি চাইলে। তো মেইন জিনিসটা হচ্ছে এখানে হ্যাজটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব, এটা আমাকে একটু বলো। নিচের বাক্যে মেইন ভার্ব। আচ্ছা, উপরে হ্যাজ এর পরে বট আছে, এখানে মেইন ভার্ব কোনটা, হ্যাজ না বট? হ্যাজ কি জিনিস? অক্সিলারি ভার্ব। তার মানে ব্যাখ্যাটা এখানেই লুকিয়ে আছে যে যদি হ্যাজ যদি মেইন ভার্ব হয় তাহলে ডাজেন্ট হবে, হ্যাজ যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে হ্যাজেন্ট হবে। বুঝতে পেরেছো? জি স্যার। এই যে আমার মেধাবীরা, সবাই খাতায় লিখে নাও। হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হয় তাহলে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট হবে। কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি ভার্ব হয় তাহলে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট হবে। দেখছো যে আবার ঘরের শব্দ সব শোনাচ্ছে আমাদের। মিউট করো না মেজাবিন, মেজাবিন হক ফাইজা, মিউট কর বাপ। এরা কই? নুসরাত মিউট করো। একটু বলবেন? আরে আমি বলছি মিউট করো। দেখো তো দেখি, ঘরের শব্দ সব শোনাচ্ছে। ওকে, যেটা আমি বলেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ব্র্যাকেটে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যদি হয় এটা আর কি। হ্যাঁ, হ্যাভ হ্যাজ হ্যাড যদি অক্সিলিয়ারি ভার্ব হয় তাহলে অ্যানসারটা হবে হচ্ছে haven't, hasn't, hadn't। আর এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হয়, জাস্ট এই দুটো জিনিসই তোমাদেরকে নোট ডাউন করতে বলেছিলাম আর কি। এটা যদি অক্সিলারি ভার্বের পরিবর্তে এখানে যদি আমি লিখে দিই যে মেইন ভার্ব, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হবে হলো হ্যাভেন্টের জন্য ডোন্ট। একটা ম্যাটার একটু লিখে নাও, ডোন্টের পরে হ্যাভ হবে, ডাজেন্টের পরেও হ্যাভ হবে, সব সময় হ্যাভ হবে মেইন ভার্ব হিসেবে আর কি। ডাজেন্ট প্লাস হ্যাভ, এটা কিন্তু চেঞ্জিং সেন্টেন্সে গিয়ে লাগবে। হ্যাঁ, এটা আমি ফাইজা ম্যাডাম যেহেতু পড়াচ্ছেন আমি আর এখানে টাচ করব না। ডিডেন্ট প্লাস হ্যাভ, সব সময় মনে রাখতে হবে ডোন্ট দিলেও হ্যাভ দিতে হবে, ডাজেন্ট দিলেও হ্যাভ দিতে হবে, ডিডেন্ট দিলেও হ্যাভ দিতে হবে। তো মেইন জিনিসটা তোমাকে বুঝতে হবে যে হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব কিনা আর হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে মেইন ভার্ব কিনা। তো অক্সিলারি ভার্ব কিভাবে চিনবো? এরপর একটা মেইন ভার্ব থাকবে। আর মেইন ভার্ব কিভাবে চিনবো? এরপরে কোনো ভার্ব থাকবে না। বলো আমরিন, বলো কি বলেছি আমি, বলো। স্যার আপনি বলেছেন হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট হবে। আর যদি এগুলো মেইন ভার্ব থাকে, আমরিন অক্সিলারি ভার্ব থাকে না, মানে অক্সিলারি ভার্ব হিসেবে যদি বসে, হ্যাভ হ্যাজ হ্যাড যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে কি হবে, আর না থাকলে কি হবে? হ্যাঁ, হলে কিভাবে হবে? আর মেইন ভার্বটা যদি মেইন ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে ডোন্ট এর সাথে হ্যাভ যুক্ত করতে হবে সবগুলোর সাথে, যেমন হ্যাভ ডাজন্ট, হ্যাড, তারপর যে কি হ্যাড ডাজন্ট, এটি
না, have doesn't কই। ভুলে গেছি have Don't have, Doesn't have. doesn't have, didn't have, don't have, doesn't have, didn't have, ওকে। যেমন Yes, sir. আমার বাবার বিজনেস নেই, মাই ফাদার ডাজন্ট হ্যাভ আ বিজনেস, ঠিক আছে। আমাদের কোনো প্রাইভেট কার নেই, উই ডোন্ট হ্যাভ প্রাইভেট কার। আমরা যদি বলি যে তাদের পরিবারে সুখ নেই, ঠিক আছে, তো এটা বলতে পারি যে দে ডোন্ট হ্যাভ এনি হ্যাপিনেস ইন দেয়ার ফ্যামিলি। যখনই বলবো আছে তখন বলবো হ্যাভ, না থাকলে ডোন্ট হ্যাভ, ঠিক আছে। হ্যাঁ, Of course. যেমন এখানে অনেকেই আছো যাদের গ্রামের বাড়ি নেই, আমি ঠিক বলছি, যাদের সবকিছুই ঢাকাতে। তো Yes, তোমরা sir. তোমরা যদি বলতে চাও যে আমাদের গ্রামের বাড়ি নেই, তখন তোমরা বলবে কি? ইয়েস স্যার বলছে কে? মুসরাত, সিমরান, বলো তো আমাদের গ্রামের বাড়ি নেই, কিভাবে বলবো আমাদের গ্রামের বাড়ি নেই? মুসরাত Sir, বলবে। can I tell? আমরিন চুপ। সিমরান বলো। না পারলে বলো পারি না। না পারলে স্যার আমি বলবো। না, না পারলে আমরিন বলবে, আমরিন আগে ফ্লোর চেয়েছে। বলো আমরিন বলো। We do not have village home. ওটাকে বলে ভিলেজ হোম, গ্রামের বাড়ি না। হ্যাঁ, ওটাও দেওয়া যায়, অসুবিধা নাই। অথবা নেটিভ ভিলেজ বলা যায়, নেটিভ ভিলেজ। উই ডোন্ট হ্যাভ আওয়ার নেটিভ ভিলেজ। আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নাই। উই ডু নট হ্যাভ ভিলেজ হোম, দ্যাট ইজ অলসো কারেক্ট, কোনো প্রবলেম নেই। তো আমরা তাহলে আমাদের মূল পড়ায় চলে যাই। তো এই লাইনটায় যেটা বলছিলাম যে ডোন্ট হ্যাভ, ডু নট হ্যাভ দিয়ে আর কি। তো a number of illiterate people, অনেক সংখ্যক অশিক্ষিত মানুষ ইন বাংলাদেশে ডু নট হ্যাভ, তাদের নেই এনি নলেজ অফ হেলথ, তাদের কোনো জ্ঞান নেই স্বাস্থ্য সম্পর্কে, স্যানিটেশন, স্বাস্থ্য বিধি সম্পর্কে, অ্যান্ড পপুলেশন কন্ট্রোল, এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। পরেরটা সি নাম্বারটা কে পড়তে চাই? সি Sir, আমি কে? যার বাসায় শব্দ হয় সে আনমিউট করবা না, হ্যাঁ? এবং সে কোনো পড়াও বলবা না যার বাসায় শব্দ হয়। আচ্ছা, এটা কে বলবে? সি কে বলবে? স্যার আমি বলি, বলো। if they were literate, they could lead a healthy and planned life. ঠিক আছে, তারা এটা যদি ও, শিক্ষিত হতো, তারা সুস্বাস্থ্য কাটাতে পারতো। ঠিক আছে। তোমার নাম কি আমরিন নাকি এমরিন নাকি অমরিন? তোমার নাম কি অমরিন? স্যার বলছি তোমার নাম কি আমরিন নাকি অমরিন? স্যার আমরিন। ওকে, ফাইন, তোমার নাম আমরিন, তাই না? কিন্তু আমি যদি তোমার নামটা এমরিন বলি তাহলে কেমন শোনায়? অদ্ভুত। মানে ভালো শোনাবে? না স্যার। একইভাবে তুমি ইলিটারেট শব্দটি এলোমেলো করে ফেলেছো। ইলিটারেট অশিক্ষিত, আর শিক্ষিত হচ্ছে লিটারেট। বলো তো উচ্চারণটা কি হবে? লিটারেট। Very good. That is the correct pronunciation. Okay, literate. Illiterate, literate. ঠিক আছে, তুমি লিটারেট বলতে গিয়ে অবস্থা খারাপ করে ফেলেছিলে আর কি। ওয়েল, যদি লিটারেট না দিয়ে অন্য কেউ কিছু দিতে চাও, সে আমাকে একটু বলো। আমি লিটারেট বলো। Educate. Educated. Exactly, educated, not educate or educated. Okay, এটা হচ্ছে educated. If they were educated, this is also correct. Okay, তাহলে if they were educated, যদি তারা শিক্ষিত হতেন, they could lead a healthy and planned life, তবে তারা স্বাস্থ্যকর এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারতেন আর কি।
আচ্ছা, এই যে নেক্সট ক্লাস থেকে এরকম শব্দ যাদের বাসায় হবে আর কি, আমি কিন্তু তার ক্লাস থেকে রিমুভ করে দিব, কেমন? কারণ তোমাকে আমার ক্লাস ডিস্টার্ব করার অধিকার কেউ দেয়নি আর কি। আর যখন বাসায় ক্লাস করবা, বাসায় মানুষদেরকে বলবা যে এই 40 মিনিট যেন তোমাকে কেউ ডিস্টার্ব না করে। এরকম শব্দ হচ্ছে, বাড়ির সব চিৎকার চেঁচামেচি এখানে চলে আসতেছে, এটা কি ধরনের মানে তোমাদের শিষ্টাচারের মধ্যে পড়লো বলো তো? আমি ক্লাস নিচ্ছি, আমি সব দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি। আমি বলেছি আমার এখন 2টো ক্লাস আছে, আমাকে এই 2 ঘন্টা কোনো ডিস্টার্ব করা যাবে না। আমার 10টা থেকে ক্লাস শুরু হয়েছে। আমি প্ল্যান অনুযায়ী 9:30 আমি নাস্তা শেষ করেছি, যে আমার 10টার আগে আমাকে বসতে হবে। আমি আমার ল্যাপটপ সব রেডি করেছি 9টা বাজে। আমি সবকিছু গুছিয়েছি। আমি বলেছি আমাকে এই 40 মিনিট কেউ ডিস্টার্ব করতে পারবে না। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা ইউটিউবে যাবে। হ্যাঁ, বাকিরা সবাই শুনবে। এখন এইসব বাড়ির চিৎকার চেঁচামেচি এখানে চলে আসলে হবে? সবাইকে চুপ থাকতে বলবা বাসায়। আর যদি চুপ থাকতে না পারো তাহলে এটা তুমি মিউট করে রাখবা সব সময়। তুমি আর আনমিউট করবা না একটা বারের জন্য। আর বাসায় এরকম পাশে তোমার চিৎকার চেঁচামেচি হলে তুমি ক্লাসে মনোযোগ দাও কি করে? তুমি একটু খেয়াল রাখবে নেক্সট টাইম কার কার বাসায় এরকম শব্দ হয়, আমি তাকে রিমুভ করে দিব, আমি ক্লাস করতে দিব না তাকে। বলো, ডি নাম্বার কে বলবে? ডি। আচ্ছা, ইয়ানা না, ইয়ানা তো অনেকগুলো বলেছো, অন্য কেউ বলো। বাকি স্যার আমরিনও স্যার 2টা বলছে। না, আমরিন 2টা বলেছে, তুমিও 4টা বলেছো। অন্য কিছু বলেছো তুমি, অনেক কিছু। তোমরা 2জনই নাস্তা করেছো আজকে, আমি বুঝতে পেরেছি, আমার সাথে আমিও করেছি। এই জন্য আমরা 3জনই পারছি, আর বাকিরা পারছে না কেন? বাকিরা নাস্তা করেনি নাকি? ট্রাই করো। একজনও পারবে না এটা বলতে, ওরা 2জন ছাড়া? ঠিক আছে, না পারলে ইয়ানা তুমি এখন বলতে পারো, অসুবিধা নেই। ইয়ানা, স্যার আমি বলবো। বলো। Education teaches us how to earn well and how to spend well. মাশাআল্লাহ, তুমিও খেয়েছো নিশ্চয়ই, নাস্তা করেছো তুমি? না স্যার। এই তো তোমাকে আমি খুঁজতেছিলাম আর কি। নাস্তা না করেও তুমি পেরে প্রমাণ করে দিলে যে এটা পারার জন্য নাস্তা করার দরকার হয় না, রাইট? জি স্যার। হ্যাঁ, এটা পারার জন্য নাস্তা করার দরকার হয় না, দ্যাট ইজ ট্রু। কিন্তু সময় মতো নাস্তা করতে হয় কিন্তু আর কি। হ্যাঁ, এটাও কিন্তু ট্রু। এই কয়টা বাজে? 12টা বেজে গেল, তোমরা নাস্তা করো না, এটা কি কি শুরু করেছো তোমরা? সকাল সকাল ঘুম থেকে উঠবে, উঠে নামাজ পড়ে পড়াশোনা করতে বসবে। ঢাকা শহরের বেশিরভাগ পোলাপাইন মধ্যরাতে ঘুমায়, উঠে হচ্ছে 12টা-1টার দিকে। তা সকাল 10টা থেকে ক্লাস দিয়েছি বলে একটু উঠতেছো আর কি। যদি এই অনলাইন ক্লাস না থাকতো তখন তো মনে হয় 12টা, 1টা, 2টা বাজে উঠতা, তাই না ঘুম থেকে? না স্যার, সকালে উঠে নামাজ পড়ি তো। এই সবাই তো করে না। এরপর থেকে ভাবছি যে রুটিন চেঞ্জ করে 8টা থেকে ক্লাস দিব আবার, সকাল 8টা থেকে। শোনো, তাহলে সবাইকে যেটা করতে হবে আর কি, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, কেমন? ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠবো, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা আমরা সবাই পড়েছি, জানি আমরা। সো আর্লি আমরা ঘুমাতে যাব, আর্লি ঘুম থেকে উঠবো, নামাজ পড়ে একটু হালকা কিছু খেয়ে, নাস্তা করতে হবে না, জাস্ট তুমি একটা বিস্কিট খেতে পারো, 1 গ্লাস পানি খেয়ে পড়তে বসে গেলা। তারপরে হচ্ছে 9টা পর্যন্ত পড়াশোনা করে 9টায় নাস্তা করো, তারপর একটু বিশ্রাম নিয়ে 10টা থেকে ক্লাস শুরু করো। এই যে গুছানো জীবনযাপন করতে হবে। এলোমেলো লাইফ, 12টা বেজে যায় নাস্তা করো না, তা কিভাবে পারবা বলো তো? ওকে, আর সবসময় আবার গুছানো লাগে না। সব সময় না গেলেও ম্যাক্সিমাম সময় তো করতে হবে। আর এই জীবনে সবাই তো মানে গোছানো না, এই জন্য তো সবাই প্রতিষ্ঠিতও না। যারা লাইফে গোছানো তারাই তো প্রতিষ্ঠিত। একটা জিনিস চিন্তা করো, আমরিন, তোমার পাশে একটা মিষ্টি ফেলে রাখো, তুমি দেখবা একটু পরে 100 পিঁপড়া আসবে, এবং পিঁপড়ারা দেখবা এই পরিমাণ ডিসিপ্লিন, কি সুন্দর লাইনে তারা চলে। তুমি দেখেছো যে পিঁপড়ারা কি সুন্দর লাইন মেনটেন করে চলে? ওরা কি ওরা কি ধাক্কাধাক্কি করে যে আমি আগে যাব, তুই তুই পরে যা? মোট কাটা চিকনটাকে ধাক্কা দেয় বলতো? এত No, sir. ডিসিপ্লিন চিন্তা করতে পারবা না। আচ্ছা, মৌমাছির কথা দেখো তো, মৌমাছি মৌচাকে কি সুন্দর করে একসাথে বসবাস করতেছে, মানে কোনো রকম কোনো ঝামেলা নেই। এই যে তাদের যে জীবন,
মানে ডিসিপ্লিনড একটা লাইফ তারা লিড করে। তো তাদের কাছ থেকেও তো এই পোকামাকড় থেকেও তো ভাই শেখার আছে আমাদের। আবার তুমি বলো যে সবসময় ডিসিপ্লিন লাইফ লিড করা যায় না। আরে চেষ্টা তো আমি করতে হবে। কিন্তু হ্যাঁ মানা উচিত, মানার চেষ্টা করা মানা উচিত, উচিত, কিন্তু চেষ্টা করা উচিত, এইসব না, মানতে হবে। এই ছাত্র জীবন থেকেই তো এগুলো শিখতে হবে। আর যারা জীবনে সফল হয়েছেন, প্রতিষ্ঠিত মানুষদের তুমি বক্তব্য শুনবে। প্রত্যেকজন প্রতিষ্ঠিত মানুষই জীবনে ডিসিপ্লিন ছিলেন আর কি। জীবনে যারা ইনডিসিপ্লিন তাদের উন্নতি খুব কম, রেয়ার আর কি। হয় না সেটা না, কিন্তু খুব রেয়ার। লাইফে ডিসিপ্লিন হতে হবে। এডুকেশন টিচেস আস, শিক্ষা আমাদেরকে শেখায় হাউ টু আর্ন ওয়েল, কিভাবে ভালো করে আয় করতে হয়, অ্যান্ড হাউ টু স্পেন্ড ওয়েল, কিভাবে ভালো করে ব্যয় করতে হয়। এই লাইনটার মানে কি বুঝলাম? যেটা আমরা যে শিক্ষিত হচ্ছি, এইটা আমাদেরকে শেখায় কিভাবে আর্ন করতে হয় ভালোভাবে, কিভাবে স্পেন্ড করতে হয়, মানে আয় এবং ব্যয় করতে হয় কিভাবে। এটা কেউ একজন এক্সপ্লেইন করে আমাকে বোঝাও তো, এনিওয়ান, যে যা বুঝতে পেরেছো সেটাই আমাকে বলো। সো তার মানে কি এডুকেশনের মাধ্যমে আমরা নিজের মানে লাইফটাকে মানে এই ভালোভাবে স্পেন্ড করতে পারবো, বা এডুকেশনের মাধ্যমে আমাদের অনেক হেল্প হবে, এই বিষয় নিয়ে কিছু মানে বোঝা যায় লাইনটা থেকে। কি স্পেন্ড করতে পারবা, মানে আর্ন এবং স্পেন্ড দ্বারাই তো কি বোঝাচ্ছে আমি ওটাই জানতে চাচ্ছি। শিক্ষা আমাদেরকে, হ্যাঁ আমি বলো তো বলি, বলো। আয় ও ব্যয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরো ব্যাস এটার মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে টাকাটা খরচ করতে হয়, আর কিভাবে জমা রাখতে হয়, জমা রাখলে কি হবে, কিভাবে খরচ করতে হয়, এই সম্পর্কে আমাদের একটা জ্ঞান থাকবে। ফলে আমাদের জীবনটা উন্নত হবে, সাকসেসফুল হবে। আমরিন, তোমাকে আমি 40 লক্ষ টাকা দিব, ঠিক আছে? তুমি রেডি আছো গ্রহণ করার জন্য? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার সাহস আছে। এই 40 লক্ষ টাকা তোমাকে আমি দিব, তুমি কি এই 40 লক্ষ টাকা দিয়ে বার্গার আর পিৎজা খেয়ে শেষ করবা কিনা? নেভার, কখনোই না স্যার। তা তুমি কি কি করবা বলো তো? তা আমি দিব না, ধরো তুমি লটারিতে 10 লক্ষ টাকা পেয়েছো আমরিন, আচ্ছা 40 লক্ষই পেয়েছো লটারি টিকিট কিনে, হ্যাঁ? তো তুমি এই 40 লক্ষ টাকা কিভাবে ব্যয় করবে আমি শুনি তো, প্রথম কাজটা কি করবে 40 লক্ষ টাকা দিয়ে? স্যার এটা তো খুব উইয়ার্ড একটা কোশ্চেন, তো তখন আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে তো ওটাই আমি করবো। সবচেয়ে বেশি প্রয়োজনটাই আমি জানতে চাচ্ছি আর কি তোমার কাছে। এটা মোটে ওয়ার্ড একটা কোয়েশ্চেন না। তখন আমার একটা গাইড দরকার হলো, যেমন আচ্ছা পরশুদিন আমি 40 লক্ষ টাকা পেলাম, আমার একটা গাইড দরকার হলো, সাথে সাথে আমি গাইডটা কিনবো। তারপর ওই গাইডটা কেনার পরে আমার যে 40 লক্ষ টাকা যে আমি পেলাম, আমার মা বাবার জন্য কিছু খরচ করব, আমার ভাইয়ের জন্য কিছু খরচ করব, আর এখান থেকে কিছু টাকা আমি আমার ব্যাংকে উঠিয়ে রাখবো বা জমা করে রাখবো আমার ফিউচার লাইফের জন্য, যাতে পরবর্তীতে আমি খরচ করতে পারি। সব নিজের জন্যই করবে তুমি, দেশ ও জাতির জন্য তোমার কোনো প্ল্যান নাই। হ্যাঁ, দেশ ও জাতির জন্য তোমার কোনো প্ল্যানই তো নেই দেখছি। এই জন্যই তো টাকাটা আমি জমিয়ে রাখছি, যে ওটা তো বড় হলে করবো, আর আমি এখন ও আচ্ছা, ও বড় হওয়া নেই তাই তো। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তোমার এইটুকু ব্রেন থেকেই জানতে চাচ্ছি যে মানে এখনই তুমি বড়রা যেগুলো ভাবতে পারে তুমি এগুলো ভাবতে পারো কিনা। আচ্ছা আমরা এই যে তুমি ক্লাস 8-এ পড়ো আর কি, এই যতটুকু তুমি বলতে পারছো, আমি যদি এই কোয়েশ্চেনটা যদি ক্লাস 1 এবং 2 এর কোনো বাচ্চাকে জিজ্ঞেস করতাম, ও কি এতটুকু বলতে পারতো? তোমার কি কখনোই মনে না হয়? স্যার। কখনোই না, রাইট। এই যে তুমি শিক্ষিত হচ্ছ বলেই কিন্তু তুমি এখন সুন্দর করে বলতে পারছো আর কি। ঠিক আছে? তাহলে শিক্ষা আমাদের এটাই শেখায় কিভাবে ভালো করে আর্ন করতে হয়। মানে হলো তুমি যখন শিক্ষিত হবা তখন তুমি একটা ভালো জব করবা, তোমার মাথার মধ্যে জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে। আইদার তুমি জব করো আর বিজনেস করো, হোয়াট এভার ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ইট ডাজন্ট ম্যাটার যে তোমাকে জবই করতে হবে, নট লাইক দ্যাট। তুমি বিজনেসই করবা, কিন্তু তুমি যদি বলদ হও তাহলে বিজনেসে শুধু লস খাবা, লস খাবা, লস খাবা। কিন্তু তুমি যদি শিক্ষিত হও, তুমি যদি মেধাবী হও, জ্ঞানী হও, তাহলে তুমি কি করবা? ওই বিজনেসটাকে, দেখবো অনেকে আছে ছোট একটা বিজনেস শুরু করে সেই বিজনেসটাকে অনেক বড় করে ফেলে, তাই না? তার Yes, তার কিন্তু শিক্ষা বা তার মেধাই কিন্তু তাকে সাহায্য করেছে কিভাবে ভালো করে আর্ন করতে হয়। মানে সে জানে যে কিভাবে আমি উপার্জন করব, এই বুদ্ধিটা তাকে দেয় শিক্ষা। এরপর উপার্জিত টাকা আমি কিভাবে ব্যয় করব। যেমন মনে করো আমরিন বললো গাইড বই কিনবে, মানে যেটা গাইড দরকার আর কি। তো ধরো তোমার ঘরে একই সাথে এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রয়োজন যেটা, তোমাকে শিক্ষা কিভাবে শেখায় ভালো করে স্পেন্ড করতে, এটা একটু মনোযোগ দিয়ে শুনবে আর কি।
ধরো তোমার এখন এক জোড়া জুতা দরকার, হ্যাঁ, আর হচ্ছে তোমার আরেকটা ব্যাগ দরকার, ঠিক আছে? তো ব্যাগটা মোটামুটি আছে কিন্তু জুতাটা একদম পরার মতোই না, তো এই দুটার মধ্যে তুমি কোনটা আগে কিনবা? অবশ্যই জুতাটা জুতো। স্যার জুতা। কারণ খালি পায়ে তো যাওয়া যাবে না, ঠিক আছে না? তো জুতা আগে Yes, কিনতে sir. হবে। এই যে দেখো, এই তুমি শিক্ষিত হলেই কিন্তু তুমি বুঝতে পারবা যে কোনটাকে করা দরকার। ধরো আম, তোমার প্ল্যান আছে যে তুমি ফিউচারে ইউ ওয়ান্ট টু ডু সামথিং, ওকে? তুমি একটা স্কুল দিবে, একটা মসজিদ দিবে, একটা মাদ্রাসা দিবে, এরকম টাইপের কিছু একটা দিবে, অথবা তুমি গরিবদের সাহায্য করবে, তাদের জন্য কিছু একটা করবে, শীত বস্ত্র বিতরণ করবে। এই যে যে চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু ভালোভাবে স্পেন্ড করা। দ্বিতীয়ত, শিক্ষিত হলে মানুষ কি করতে পারে? তোমার পকেটে টাকা আছে, তুমি বাজারে গিয়েছো, তোমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, তুমি কি করলা? মাংস কিনে নিয়ে বাসায় চলে আসলা। কিন্তু তোমার যদি নলেজ থাকে, যে নিউট্রিশন নলেজ থাকে, তাহলে তুমি কি করবা? তুমি জানো যে শুধু মাংসের মধ্যেই আমাদের মানে সকল প্রকার ভিটামিন নেই। আমাদের কি করতে হবে? যারা অশিক্ষিত তারা মনে করে যে দামি খাবারই ভালো খাবার, তাই না? সে অশিক্ষিতরা কিন্তু এটা ভাবে দামি খাবার হচ্ছে ভালো খাবার। কিন্তু যে শিক্ষিত Yes, হবেন, sir. তিনি কি করবেন? তিনি গিয়ে ব্যালেন্সড একটা ডায়েট কিনবেন আর কি, সবজি, মাছ, মানে মিক্সচার একটা মানে খাবার থাকবে তার। এই যে গুছানো কাজগুলো একমাত্র শিক্ষিত মানুষই করতে পারবে, অশিক্ষিত মানুষ কেউ করতে পারবে না। এবার বুঝতে পেরেছো আর্ন করা এবং স্পেন্ড করার ব্যাপারটা? হুম। Yes, sir. এখন মনে করো তোমার স্কুলের বেতন দিতে হবে ১,০০০ টাকা, ঠিক আছে? আবার ধরো তোমার ৫,০০০ টাকা বেতন জমে গেছে আর কি, হ্যাঁ? আবার হচ্ছে তোমাকে নিয়ে তোমার মা কক্সবাজারও যেতে চাচ্ছেন। তো কোনটা বেশি জরুরি, স্কুলে বেতন দেওয়া নাকি কক্সবাজার যাওয়া? স্কুলের বেতন। কারণ এটা হচ্ছে প্রেস্টিজের ব্যাপার, হ্যাঁ, এবং এটা হচ্ছে জরুরি, এটা না দিলে হবে না। কিন্তু তোমাকে কিন্তু কক্সবাজার তুমি না গেলেও তোমার কোনো প্রবলেম হচ্ছে না। আবার মনে করো তোমাকে একটা ট্রিটমেন্ট করাইতে হবে, তোমার অসুখ আর কি এই মুহূর্তে, তখন স্কুলে টাকা যাওয়া জরুরি না, তখন তোমার আগে ওই যে অসুখটা, তোমার ডক্টর দেখিয়ে ওষুধ কিনে খাওয়াটা তোমার জন্য জরুরি, রাইট? Yes. এইভাবে Yes, sir. শিক্ষা কি করে আমাদেরকে শেখায় কিভাবে ভালো করে আর্ন করতে হবে এবং কিভাবে ভালো করে স্পেন্ড করতে হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো সবাই, হ্যাঁ? ওকে, লাস্টেরটা কে বলবে? স্যার আমি বলি, বলো। it enables us to take the right choices in life and to perform our duties properly. থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার উত্তর হয়নি, অন্য কেউ বলো। স্যার আমি স্যার আমি বলি বলো বলো রোকেয়া বলো। it enables us to choose the right choices in life and to perform our duties ওকে ওকে, properly. থ্যাংক ইউ রুকাইয়া, তোমার উত্তরও হয়নি, ধন্যবাদ তোমাকে। অন্য স্যার কেউ আমি বলো। বলি, স্যার আমি বলি আচ্ছা নাবিলা বলবে, নাবিলা বলবে, নাবিলা 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 বলো। স্যার এখানে মনে হয় it enables us to decide the right choices in life and to perform our duties ওকে properly. নাবিলা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার উত্তরও হয়নি। এবার অন্য কেউ। স্যার আমি বলি আচ্ছা, স্যার আমি এটাকে রামিশা বলুক দেখি, রামিশা। Okay, sir. It enables us to do the right choices in life and to perform ওকে our duties ওকে, properly. থ্যাংক ইউ রামিশা, আমি বলি থ্যাংক ইউ রামিশা, তোমার উত্তরও হয়নি। হয়নি। স্যার আমি বলি Okay, sir. হ্যাঁ বলো বলো বলো, বলে ফেলো। It enables us to know the right choices in life and to perform our duties properly. থ্যাংক ইউ আমরিন, তোমারটাও হয়নি। স্যার আমি বলি হ্যাঁ বলো শিফা। it enables us to take the right choice in life and to perform our duties properly. ওকে আর এটা ওকে তো আমি বললামই। ওকে, থ্যাংক ইউ। উত্তর হয়নি ভাই, যেটা হয়নি বলেছি সেটা আবার কেন বলতে যাও? এটা উত্তর হবে মেক, মেক, MEK, মেক। ইট enables us to make the right choices in life. এটি আমাদের সাহায্য করে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এটা মেক হবে, টেক না। ইট enables us to make the right choices in life. শিক্ষা আমাদেরকে সাহায্য করে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে এবং আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে। আচ্ছা, তো শিক্ষা আমাদের কিভাবে সঠিকভাবে